আর বাফুফের কোনো কর্তা এখানে উপস্থিত হয়েছেন কিনা এখন পর্যন্ত কি তথ্য আছে? অনেক বাফুফে এবং ফিফা এফসির তত্ত্বাবধানে প্রথমবারের মতো ঢাকা রাইজিং স্টারের যে টুর্নামেন্টটি শুরু হয়েছে এটি পূর্বাঞ্চলের ফর্টিস স্পোর্টস গ্রাউন্ডে শুরু হয়েছে এবং এটা আমরা দেখেছি এখানে 8টি স্কুল ইংরেজি মাধ্যমিক স্কুল এখানে অংশগ্রহণ করেছেন। ঢাকার রাজধানীর সর্বোচ্চ পর্যায়ের যে 8টি স্কুল রয়েছে সে 8টি স্কুল অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে স্কলাস্টিকা দুটি শাখা ফুটবল খেলছে এবং এর আগে সকালে আরো একটি ম্যাচ হয়েছে এবং আমরা যেটা দেখেছি ফিকচারে যে মে 9 তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টটি চলবে। তবে বাফুফে কর্মকর্তারা গতকাল একটি প্রেস মিট করেছিল এবং আজকেও এখানে যারা এসেছে বা এখানে যারা অংশ নিয়েছে ফুটবলাররা তারা যেটা বলছে যে মূলত এই যে টুর্নামেন্টটি শুরু হয়েছে সেটি ধারাবাহিকতা রক্ষাটাই আসলে মূল লক্ষ্য হওয়া উচিত, যেহেতু প্রথমবারের মতো এবং প্রতি বছর এবং শিক্ষার্থীরা যারা আছেন এখানে তারা বেশ উৎফুল্ল এবং এরকম একটি আয়োজনে তারা ধন্যবাদ জানাচ্ছেন বাফুফেকে এবং এখানে যারা পৃষ্ঠপোষকতা করেছেন, পাশাপাশি ফিফা এফসিও যেহেতু এখানে কোলাবোরেশন রয়েছে সবাইকে তারা ধন্যবাদ জানিয়েছেন। এবং এখানে আমরা দেখেছি অনেক অভিভাবক এসেছেন, যেহেতু ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন। তবে পরবর্তী সময়ে রাজধানী ঢাকার যে বাংলা মাধ্যম স্কুল রয়েছেন বা যে অন্যান্য যে স্কুলগুলো রয়েছেন সেই স্কুলগুলোরও অংশগ্রহণ করার ব্যাপারেও তারা প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা পরবর্তী সময়ে। তবে এইবারও তারা আরো কয়েকটি স্কুল অর্থাৎ 12টি স্কুলের সাথে কথা বলেছিল, কিন্তু শেষ মুহূর্তে 8টি স্কুল রাজি হয়েছে খেলার জন্য। আরেকটি বিষয় জানিয়ে রেখে এখানে অনূর্ধ্ব 12 এবং অনূর্ধ্ব 14 দুটি গ্রুপে খেলা হচ্ছে। আমরা যেটা দেখছি এখন এই মুহূর্তে অনূর্ধ্ব 14 স্কলাস্টিকার 2 শাখার খেলা হচ্ছে এবং এছাড়া আরো বেশ কয়েকটি ম্যাচ রয়েছে এবং মে 9 তারিখে এই আয়োজনে শেষ হবে। বাফুফের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অনেকটা আমরা যেটা দেখি সচরাচর যে বাংলাদেশ ফুটবলে ইংরেজি মাধ্যম স্কুলের তেমন একটি অবদান নেই বা এখান থেকে আসলে তেমন কোনো প্লেয়ার উঠে আসে না। তবে এখান থেকে প্লেয়ার উঠুক বা না উঠে আসুক, সবচেয়ে বড় যে বিষয়টি তারা বলছেন যে এই যে ফুটবলকে বাংলাদেশে পরিচিত করে দেওয়া এবং ফুটবলারদেরকে পরিচিত করে দেওয়া, বাংলাদেশ ফুটবলে এখন বর্তমান যে সময় চলছে বিশেষ করে হামজা আসার পর যে নতুনভাবে ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়েছে সেই বিষয়টি নিয়েও বাফুফে এই ধরনের আয়োজন করেছেন। ভবিষ্যতে আরো বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে। আমরা জানিয়েছি ফুটসাল টুর্নামেন্ট চালু হবে এখানে। আমরা দেখেছি সি বিচ যে কমিটি হয়েছে বাফুফে সেখানকার কর্মকর্তারা এখানে, অর্থাৎ ফুটবল নিয়ে বেশ বড় বড় বেশ কয়েকটি পরিকল্পনা নিয়েছেন বাফুফের নতুন কর্তারা। তো অনেক এ ছিল আমার কাছে ঢাকা রাইজিং স্টারের এখন যে খেলা চলছে সে খেলার সব শেষ। পূর্বাচল থেকে